অর্থনীতির, সমাজনীতির ডিজাইন দিয়েছেন কি দেন নাই? হ্যাঁ, আপনি বলবেন, ডাকেন, আপনি দেশের বিশিষ্ট 100 আলেমকে নিয়ে ডাকেন, এই আলেমদেরকে দিয়ে ফতুয়া লন যে কোরআনে রাজনীতি নাই, রাষ্ট্র পরিচালনার বিধান নাই। তাহলে মৌলবী এবার যারা যারা এগুলা বলতে চায় তাদেরকে গুলি করেন। কথা বলেন, আলেমরা বলো, সব আলেমই তো এখন রাজনীতির কথা বলে। এটা তো বলা এই সময়ের জন্য ফরজ, সবসময় ফরজ ছিল, এখন ফরজিয়াতটা বাড়ে গেছে। নামাজ জোহর থেকে আসর পর্যন্ত পুরা সময়ে নামাজ ফরজ আছে, তবে আজান হওয়ার পরে ফরজের তাগিদ হয়েছে, এখন যাইতেই হবে। হুজুর ঠিক না বেঠি? এখন তাগিদ হয়েছে, এখন মুয়াজ্জিন বাংলার এই জমিনে আজান দিয়েছে ইসলামের পক্ষে সকল দল মতের লোকদেরকে একত্রিত হওয়ার জন্য। আরেকটা দুঃখের বিষয় হলো, আমরা যদি কারো বাপের কথা বলতাম, কোন ব্যক্তির কথা বলতাম, তাহলে ছিল, বলছি কার কথা? তা আপনার সেতে কেন রে ভাই, আপনার গায়ে জ্বলে কেন? কোরআনের সাথে আপনার দুশ্মনীটা কথা? বলছি তো কোরআনের কথা, বলতেছি আল্লাহর কথা, বললাম হযরত মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আপনার তো জ্বলার কোনো কারণ দেখি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাক, বরকতওয়ালা, যার কাছে আছে বরকত। আর তার হাতে আছে ওই বরকতওয়ালা, যার হাতে আছে রাজত্ব। বিয়াদিহিল মুলক, তার হাতে কি আছে? তিনি বরকতওয়ালা সাম্রাজ্যের অধিপতি, তিনি বরকতওয়ালা বিশ্ব পরিচালক, যার ইশারায় চলছে আকাশ, চলছে জমিন। আমি অত কথা বলার সুযোগ পাবো না। তিনি বলেন, আমি আকাশের এই বিল্ডিংটা 7 তলা বানাইছি। কয় তলা? আল্লাহু আকবার। আকাশ ভবনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 7ম তলায় নির্মাণ করলেন, আর বলে দিলেন এর মধ্যে কোনো খুঁটি থাকবে না, এর কোনো বেসমেন্ট থাকবে না, ফাউন্ডেশন থাকবে না, কোনো খুঁটি থাকবে না। খুঁটি ছাড়া দাঁড়িয়ে আছে যা আমরা দেখি, এর উপরেরটাও দাঁড়িয়ে আছে দেখি না, তার উপরেরটা দাঁড়িয়ে আছে দেখি না। ঠিক না বেটি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। দেখো না, দেখো, আমি চোখ দিছি, আমার চোখ দিয়ে দেখো কোথায় কোথায় ত্রুটি বিচ্যুতি আছে। আমি যখন বিল্ডিং করছি, তখন ডিজাইনাররা, মেস্তরি সাহেবানরা আসি বলেন, এই পিলারটা মনে হয় যে একটু বাঁকা, এটা একটু এদিকে হেলে আছে, ওইদিকে দুলে আছে। যত বড় ভবন করেন, যত নিখুঁত ডিজাইন করেন, যত উন্নত প্রযুক্তি ব্যবহার করেন, মানুষের কাজে ত্রুটি বিচ্যুতি দেখা দেয় কি দেয় না? বিদেশি প্রযুক্তি ব্যবহার করে বড় বড় ইঞ্জিনিয়ার দিয়ে ফ্লাইওভার করলেন। এখন ফ্লাইওভারের রেলিং ভেঙে যায়, গাড়ি পড়ে যায়, হচ্ছে কি হচ্ছে না? শুধু আমাদের দেশে দুর্নীতির কারণে হচ্ছে তা না, বিদেশে হচ্ছে। জাপানেও এই ধরনের ঘটনা দেখতে পেলাম। মানুষের কাজে ত্রুটি বিচ্যুতি দুর্বলতা থাকবে। রব বলেন, খুঁটি নাই, কোনো খুঁটি নাই, বানাই দিলাম। তাকাও কোথায় কোথায় কি দুর্বলতা দেখো, আমারে বলো। হাজার হাজার বছর দুনিয়াবাসী কি কোনো ত্রুটি দেখছে? দেখে নাই, দেখার কোনো সম্ভাবনাও নাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে পরীক্ষা করার জন্য হায়াত আর মওত সৃষ্টি করছি। মওত সৃষ্টি করছি, হায়াত সৃষ্টি করছি। এই হায়াতের মধ্যে তোমরা আমাকে চিনতে পারিবা, আমার ক্ষমতা বুঝতে পারিবা, আমার ক্ষমতা
কাছে নত হয়ে থাকবা, এটা কারা পারো আর কারা পারো না সেটা আমি দেখার জন্য আবার মওত সৃষ্টি করে তোমাদেরকে আবার জীবন দেব, তোমাদেরকে হিসাবের মুখোমুখি করব। শেষ কথা, মাওলানা সাহেব চলে আসছেন। হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সমগ্র আকাশকে তার একটি আঙ্গুলের উপর রাখবেন। সুবহানাল্লাহ। সমগ্র আকাশ মণ্ডলীকে তিনি একটি আঙ্গুলির উপর রাখবেন, জমিনগুলিকে আর একটি আঙ্গুলির উপর রাখবেন, এরপরে রব্বুল আলামিন পাহাড়গুলিকে আর একটি আঙ্গুলির উপর রাখবেন, নদ নদী সাগর মহাসাগরকে আর একটা আঙ্গুলির উপর রাখবেন, আর তামাম সৃষ্টিকে তিনি আর একটা আঙ্গুলির উপর রাখবেন। বুখারী শরীফের হাদিসে আছে, আল্লাহ রব্বুল আলামিন সমগ্র সৃষ্টিকে তার হাতের মুঠোয় নিবেন। এভাবে কিতাবের পাতা যেমন বাজ করে ফেলা হয়, তেমনি বাজ করে করে তিনি হাতের মুঠে নিয়ে বলবেন, আইনাল মুলুক আনাল মালিকু আইনাল মুলুক, আমি তো রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, ওই দুনিয়ার রাজা বাদশারা তোরা গেলি কই? তোরা কই গেলি? আইনাল মুলুক। সেদিন কি কারো কোনো কথা থাকবে? সেদিন তো হাউতাস করবে, কেন আল্লাহর আইন মানলাম না, কেন আল্লাহর শরিয়া মানলাম না, জীবনের 50 বছরে আল্লাহরে চিনলাম না, আল্লাহর আইন চিনলাম না। এই জমিন মুসলমানের জমিন, নামাজ কায়েম নাই। নামাজের আয়াতটা তো অন্তত স্বীকার করি, এই আয়াত শাসন করলেন 50 বছর 54 বছর, নামাজের আইনটাও তো আপনি কায়েম করলেন না, যে এই মুসলমানের জমিনে আজান হলে সব জায়গায় জামাত হবে, নামাজ হবে, নামাজের বাইরে কেউ থাকলে তাকে শাস্তি দেওয়া হবে। মিয়া সাহেব, মুসলমানের পোলাপাইনেরা রাজত্ব করলেন, এই নামাজের আইনটাও তো আপনি কায়েম করলেন না। আবার বলেন, যা বলার বলিয়েন, রাজনীতি করিয়েন না, এই রাজনীতি ছাড়া কোনো ওয়াজ হবে না, না হলে আল্লাহর কাছে জবাব দিতে পারবো না। কি জবাব দেব? আমার তো একটা হায়াত চলে গেছে, ওই আমি তো আল্লাহর কোন বিধান এই জমিনে দেখি নাই, আল্লাহর কাছে দাঁড়াবো কিভাবে? অথচ মুহাম্মদুর রাসূল ওই উহুদের ময়দানের ভাঙা দাঁত নিয়ে, ভাঙা মাথা নিয়ে, রক্তাক্ত শরীর নিয়ে উঠবেন, তায়েফের রক্ত নিয়ে উঠবেন, হামজা উঠবেন, হাত নাই পাও নাই, তার কলিজা ছিঁড়ে ফেলা হয়েছে, কান কাটা হয়েছে, নাক কাটা হয়েছে, কলিজা খুলে খুলে ছিঁড়ে ছিঁড়ে চাবানো হয়েছে। যে দ্বীনের জন্য মুসলমানেরা হামজা জীবন দিল, আম্মার জীবন দিল, সুমাইয়া জীবন দিল, রাসূল রক্ত দিলেন, ওই দিন আজ জমিনে একটা বিধানও কায়েম নাই। আপনি আবার নিষেধ করেন রাজনীতি করা যাবে না, আল্লাহর কাছে কি যাইবা না? আল্লাহর কাছে কি যাইবা না? তোমার কি মরণ লাগবে না? তোমার তো বলা উচিত, হুজুর এখন মৌসুমী ওয়াজ হলো, রাজনীতির কথা বলবেন যাতে রাজত্বটা আল্লাহ কায়েম হয়ে যায়। ঠিক না ভাই? কতটা বেআক্কেল, কতটা বেআক্কেল, কতটা বেয়াদব হইলে তুমি উল্টা কথা বলতে পারো। ঠিক না ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করুন। আমার তৌফিকুন ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।